ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে 16ই জানুয়ারি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পুরনো যে গাড়িটা ছিল সেই গাড়িটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন গাড়ি নিতে। তো চলুন, ওই নিয়েই থাকবে আজকের ব্লগটা, পুরোটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের গাড়িটা কেমন লাগলো। চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। আমরা ফুললি রেডি, এবার বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলুন আপনাদেরকে পুরনো গাড়িটা আরেকবার দেখিয়ে দিই। তো চলুন নিচে যাওয়া যাক। আমাদের পুরনো গাড়িটা, এটাও নতুনই ছিল কিন্তু এটা সিসিটা একটু কম ছিল বলে এটা এক্সচেঞ্জ করতে হলো। হয়ে গেছি, অনেক দূর হয়েছে গেছি, এবারে আমাদের খালি পেছনের সিটটাতে বড় কমই বসেছি, মানে এক দুবারই বসেছি পেছনের সিটে, অল টাইম সামনের সিটে না হলে ড্রাইভিং সিটে। সিটটা এরকম আরাম না হলে, আমার যেমন এই সোফা সিট শক্ত, পিঠ একদম সোজা থাকে, এরকম যদি না হয় তাহলে আমি বেশি হার্ড করেছে। আজকালকার অনেক রকম সিস্টেম হয়ে গেছে, গাড়ি কেনার জানি না, আমি বলছি না ছোঁয়াটা করতে গেলে সময় ঢাকা লাভটা কি হবে, লাভটা কি মানে আমার এই ভিউটা এরকম হয়ে যায়, আমার চোখটা এখানে চলে আসে, ওই জন্য আমি বসতে চাই না। পেছনে আমার একদম হেডরুম কিছু নেই, লেগরুম ভালো লাগে কিন্তু বসলে কাঁচ দিয়ে কিছু দেখতে পাই না। ওই গাড়িটা তো মনে হয় ইয়ে হবে। আর প্রায় পৌঁছাতে চলেছি, দুর্গাপুর এন্টার করে গেছি আর একটুখানি 5-10 মিনিট হয়তো গাড়ি ঢাকা দিয়ে রাখা আছে। এই গাড়ি মন খারাপ হয়ে গেছে, গাড়িটা ছেড়ে দিয়ে চলে যাবো। তো এসছি আমরা টয়োটা শোরুম, পৌঁছে গেছি এখন শোরুমে। খালি পেপার ওয়ার্কসগুলো করি, পেপার ওয়ার্কস হয়ে গেলে আপনাদেরকে গাড়িটা দেখাবো। এটা আমার সামনে যদিও দাঁড়িয়ে আছে, তাও আমি পরেই দেখাবো। টাইম চলে এলো, এবারে চলে যাবার বাড়ির উদ্দেশ্যে। যার কাছেই যাবে ভালো করে যাও, এটাই বলবো, আর কিছু বলবার নেই। খুব মন খারাপ, গাড়িটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। অনেক দিন চালালাম এই গাড়িটা, কিন্তু একবারে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কিছু করার নেই। গাড়ির নম্বরটা একবার লাস্ট দেখে নিই। অনেকগুলো ট্রিপ করেছি এই গাড়িটা নিয়ে, অনেক ট্রিপ করেছি, সত্যি করে মনে থাকবে এই গাড়িটা আমার। ঠিক আছে, নো প্রবলেম, একবার সামনে থেকেও দেখিয়ে দিই, মনে থাকবে এই গাড়িটা অনেক দিন আমার। পুরোনো গাড়িটা চলে গেল, এই যে নিয়ে চলে যাচ্ছে। আমি মিস করবো খুব গাড়িটাকে, আমার পুরো হাতটা বসেই ছিল এই গাড়িটার উপরে। নো প্রবলেম, নতুন গাড়ি আসছে, ওটার সঙ্গে খুশি করবো, আবার খুশি মনে জানাবো। গাড়ি হয়ে গেছে রেডি, লাল কাপড়ে ঢেকে গেছে, দেখাচ্ছি সব কিছু।
গাড়ি কিনবো, এটা বিশাল স্বপ্ন। আমাকে বলেইছিল। তো এখানে হলো নতুন গাড়িটা, আর আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে পার্ক ক্যাফেতে, পাঁচরাম মোড়ের পার্ক ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। এখানে খেলাম একটা করে মশলা ধোসা, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। আর এটা কোনো পেড প্রমোশন নয়। পার্ক ক্যাফেতে আমি সবাইকে বলবো একবার আসবেন, পাঁচরাম মোড়েরটাতে আসানসোলেও আছে, এসে খেয়ে যাবেন। কোনো পেড প্রমোশন নয়, এটা আমার বন্ধুরই দোকান, আর খুব ভালো দোকানটা। হয়ে গেল গাড়ির হালকা ফুলকা একটা পুজো করিয়ে নিলাম, যেহেতু আজকে মঙ্গলবার আর আমি হনুমানজি করি, তো হনুমানজি পাঠ করলাম আর হালকা ফুলকাটা করে নিলাম। আর বৃহস্পতিবার দিন নিয়ে যাবো গাড়িটাকে লক্ষ্মী মন্দিরে নিয়ে গিয়ে পুজো করাবো। আর পুজো করানোর পর চলে যাবো হচ্ছে গাড়িতে যত যত পার্টস আছে সেই পার্টসগুলো লাগাতে। এখন টাইম হচ্ছে এখন অ্যারাউন্ড 11:15। আর এখন করছি ব্লগটা এন্ড। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আর গাড়িটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। টিল দেন সাইনিং অফ স্লোকস ওয়ার্ল্ড, বাই বাই, গুড নাইট। আর কিছু বলবার নেই, আপনাদের নেক্সট ব্লগে দেখাবো গাড়ির পুরো ভালো করে একটা সিনেম্যাটিক ভিউ। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, অনেক সকালে উঠেছে, অনেকগুলো কাজ করেছি, তারপর গেছি গাড়ি এনেছি, তারপর আরেকটা মিটিং ছিল সেখানেও গেছিলাম, এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো চলুন এই ব্লগটা এই অবধি রাখলাম, বাই বাই, গুড নাইট।